একই বেদনাদায়ক ঘটনার কথা সামনে আসছে। বন্ধুদের সাথে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করার চেষ্টা করলেও শেষমেশ আর রক্ষা করতে পারল না। জানা গেছে সোমবার দুপুরে নবদ্বীপের তেঘড়ি পাড়া বাঁশবাগান রামদাস নন্দী লেন এলাকার চা বিক্রেতা সত্য সরকারের পুত্র সমর সরকার নদীতে স্নান করতে যাবে বলে বায়না ধরে। বাবা বারংবার নিষেধ করলেও বাবা মায়ের কথা কর্ণপাত না করে মেজাজ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরে বেশ কয়েকটি বন্ধু বান্ধব সাথে নিয়ে নবদ্বীপের ভাগীরথী নদীতে স্নান করতে নামে। তারপরেই হঠাৎ জলের স্রোতে তলিয়ে যায় ওই কিশোর। অন্যান্য বন্ধু বান্ধবরা চিৎকার চেঁচামেচি করতেই ছুটে আসে স্থানীয়রা, তবুও ওই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরিবার খবর পেতেই ছুটে আসে ভাগীরথী নদীর তীরে। এরপরই মর্মাহত অবস্থায় দিশাহীন হয়ে পড়ে। খবর পেতেই নবদ্বীপ থানার পুলিশ ওই কিশোরের দেহের খোঁজে তল্লাশি শুরু করে। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিমকে। স্বাভাবিকভাবেই নবম শ্রেণীর ছাত্রের জলে তলিয়ে যাওয়ার ঘটনায় ভাগীরথী নদীর তীরে প্রচুর মানুষের জমায়েত হয়। অন্যদিকে এখনো নদীতে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। দিকে বেরিয়ে এসে বলছে আমি গঙ্গায় যাব। তাই বললাম যে যাস না, গঙ্গায় ভালো না চান করাটা। তাই বন্ধু বান্ধবকে নিয়ে বেরিয়ে এসছে। আমাদের মা বাবার কথা শুনলো না, যে তেজ করে বেরিয়ে চলে এসছে। কটার সময়? তখন কটা বাজে? 12টা বাজে। হেঁটে এসছে সব। কোনোদিন গঙ্গায় আসে? হ্যাঁ, ও রোজই আসে গঙ্গায়। ও কি ছোট না বড়? মানে ছোট ছিল। তারপর কখন খবর পেলেন? হ্যাঁ, কখন খবর পেলেন? আমি খবর পেয়েছি তখন কটা বাজে? 1টা বাজে। আজকে ওই বলছে জলে ডুবে গেছে, এইটুকু আমরা শুনতে পেয়েছি। তারপর শোনার সঙ্গে সঙ্গে আমরা এসে দেখতে এসেছি যে কী হলো। কদিন আগেও আমি অনেক ছেলেপেলে দেখি, বলি, শোনেন না কথা, যে এরকম জলে ঝাপাঝাপি করিস না, ডুবে যাবি। আর কথা না শুনলে যা হয়, এখন কি বলবো বলেন। এখানে চোরাবালি আছে? চোরাবালি আছে এখানে। কজন এসেছিল যে সামনে? এখন বলছে তো 6-7 জন সাথে ছিল বলে। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।